হ্যালো বন্ধুরা, আমি রিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা নিরামিষ দই পটলের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখন নেব 3 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরা। জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। 150 গ্রাম দই একটা বাটিতে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার 6-7টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। মশলাগুলো যখন নরম হয়ে যাবে তখন এক এক করে পেস্ট করে নেব। এবার আমি সব পটল এভাবে ছাড়িয়ে নেব। পটলের হালকা খোসা থাকলে ভাজার সময় গন্ধটা খুব সুন্দর বেরোবে। এভাবে এক এক করে সবগুলো পটল আমি কেটে নিয়েছি। এখন আমি পটলের এক সাইড হালকা কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকতে পারে। এবার আমি কড়াই গরম করে তেল নিয়ে ভালো করে পটলগুলো ভেজে নেব। এতে দেব সামান্য পরিমাণে লবণ, কিছুটা হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। দেখুন পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এতে আরও কিছুটা তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এখন আদা, কাঁচা লঙ্কা, জিরা পেস্টটা দিয়ে দেব। ততক্ষণ না আদা কাঁচা লঙ্কার গন্ধটা, কাঁচা ভাবটা বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ, কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে নাড়িয়ে 1 চামচ লবণ দিয়ে দেবো। এবার এতে অ্যাড করব কাজু পোস্ত বাটা। মশলা বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা নষ্ট না হয়। এবার ভালো করে ভেজে নেব যাতে কাজু বাদামের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো। এবার গ্যাসটা কম করে দিয়ে ফাটানো টক দইগুলো দিয়ে দেবো। গ্যাস হাই থাকলে টক দই ফেটে যেতে পারে। যতক্ষণ না টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। দেখুন আমার টক দইয়ের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এখন টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন 5 মিনিটের পর ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন আপনারা চাইলে এইভাবে গ্রেভিও রাখতে পারেন। আমি কিছুটা পাতলা করব, এর জন্য 1 গ্লাসের মতো জল দিয়ে দেবো। এখন পটলটাকে সিদ্ধ করার জন্য পটলটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা উঠিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দেখুন পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এতে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি। পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার দই পটলের রেসিপি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।